নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মজাদার একটা কচুরলতি রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম আপনাদের মাঝে। দেখুন বন্ধুরা, এই লতিগুলো হচ্ছে দেশি কচুরলতি, অর্থাৎ চিকন চিকন কচুরলতিগুলো। যে কচুরলতি পুকুর পাড়ে, রাস্তার ধারে এমনি এমনি হয়ে থাকে, চাষ করতে হয় না। সেই কচুরলতি দিয়ে বানাবো আজকে মজাদার একটা সর্ষে বাটা দিয়ে রেসিপি। একদম খেতে মনে হবে যেন আচার খাচ্ছি, অর্থাৎ আচারি কচুরলতি। প্রথমে আমি কচুরলতিগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন রেসিপিটা করার পালা। রেসিপিটা বানাবো বলে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যান গরম হয়ে গেল। সেই গরম প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে গেল। গরম তেলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। এই রেসিপিটা কিন্তু অবশ্যই সরষের তেলে করতে হবে। এখন দিয়ে দেব রসুন। এই যে বন্ধুরা, প্রায় অনেকটা পরিমাণ আমি রসুন নিয়েছি। দুইটা বড় সাইজের রসুন আমি একটু কুচি করে কেটেছি। আজকের রেসিপিটাতে আমি পেঁয়াজ দেব না। আজকের রেসিপিটা আমি শুধু রসুন কুচি দিয়েই রেডি করে নেব, যেহেতু আমি একটু আচারি টাইপের রেসিপি বানাচ্ছি, তাই পেঁয়াজ না দিয়ে রসুনটা ব্যবহার করব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। আমি কিছুক্ষণ পর এসে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে গেল। আর ভাজবো না, কারণ পরে আবার ভাজা হবে কচুরলতির সাথে। এখন দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো। আমি তো দেশি কচুরলতি দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে অন্য কচুরলতি দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। ভীষণ মজার হয় কিন্তু। আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, লাল আর সবুজ কালারের। তারপর দিচ্ছি হলুদ, তারপর জিরা পাউডার, তারপর আবারও জিরা পাউডার দিচ্ছি, অর্থাৎ একটু বেশি পরিমাণে দিতে হবে জিরা পাউডারটা। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আজকের রান্নাটা কিন্তু আমি ঢাকনা দিয়ে করব না, ঢাকনা ছাড়াই করব। ঢাকনা দিলে কিন্তু পানি পানি হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না এই কচুরলতিটা। তাই আমি কিছুক্ষণ পর পর এসে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে যাব। আবারও কিছুক্ষণের জন্য রাখলাম। আমি কিছুক্ষণ পর এসে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ আমি এখানে পানিও দিইনি, আবার তেলটাও দিয়েছি কম। আমি আসলে চেষ্টা করি খুব তেল মশলা কম দিয়ে রেসিপি বানাতে। তো আজকেও সেরকম অনেকটাই কিন্তু নরম হয়ে আসছে। এখন দিয়ে দেব আমি সর্ষে বাটা। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে সর্ষে ব্লেন্ড করে নিয়েছি। সেই শস্য আমি এখন উপরে দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব।
এই দেশি লতিগুলো খেতে ভীষণ ভালো লাগে। আসলে মা বাড়ি থেকে পাঠায় বলে মাঝে মধ্যে খেতে পারি, ভীষণ ভালো লাগে এই লতিগুলো। চলে আসলাম আবার কিছুক্ষণ পর। আমি কিন্তু মাঝখানে এসে এসে আরও 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম, হয়তো নিচে লেগে যেতে পারে সেই ভয়ে। আমার রেসিপি কিন্তু একদম রেডি। কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা, একটার সাথে একটা কিন্তু লাগছে না। আমি যদি ঢাকনা দিয়ে রান্না করতাম তাহলে কিন্তু একদম ভিজা ভিজা হয়ে যেত, পানি পানি হয়ে যেত, তখন খেতেও ভালো লাগতো না আর দেখতেও ভালো লাগতো না। তাই আমার রেসিপিটা ঠিকঠাক ফলো করে যদি এভাবে বানান ঢাকনা ছাড়া, অনেক মজার হবে। আজ এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।